বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন কাজে অনেক সময় আমাদের পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফটোশপ CS6 এর মাধ্যমে পিডিএফ ফাইল এডিট করে দেখাবো। আমরা যারা কম্পিউটার নিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকি তারা মোটামুটি সকলেই জানি যে পিডিএফ ফাইল এডিট করা নতুন কিছু নয়। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর পিডিএফ ফাইল এডিট করা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওর শেষে আমি আপনাদের চমৎকার একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেখান থেকে আপনারা পিডিএফ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব। আগে থেকেই আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এখান থেকে পিডিএফ ফাইলটি ওপেন করব। ফাইল, ওপেন। এরপর আমার পিডিএফ ফাইলটি কম্পিউটারের যে লোকেশনে রয়েছে সেখান থেকে ফাইলটি সিলেক্ট করব এবং ফাইলটিকে ওপেন করব। পিডিএফ ফাইলটিতে যতগুলি পেজ রয়েছে সবগুলি পেজ এখানে শো করছে। তার মানে আমার পিডিএফ ফাইলে 4টি পেজ রয়েছে, যে 4টি পেজ এখানে শো করছে। এখান থেকে যে পেজটি আমি এডিট করতে চাচ্ছি সেই পেজটি সিলেক্ট করতে হবে। তো আমি এই পেজটিকে সিলেক্ট করলাম এবং ওকেতে ক্লিক করলাম। এই যে পিডিএফ পেজটি ওপেন হয়ে গিয়েছে, তবে পেজটির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট শো করছে এবং লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুতরাং এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথমে আমাদের পেজের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তার জন্য নতুন একটি লেয়ার তৈরি করতে হবে। আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করলাম। আমাদের ডকুমেন্ট লেয়ার 1 এর সাথে লেয়ার 2 নামে আরও একটি লেয়ার অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা লেয়ার 2কে ড্রাগ ইন ড্রপ করে লেয়ার 1-এর নিচেই নিয়ে আসব। তার মানে আমাদের ডকুমেন্টের নিচেই লেয়ার 2 স্থাপন করলাম। এখানে লেয়ার 2ও ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এখন আমরা যেটা করব, লেয়ার 2কে ব্যাকগ্রাউন্ড হিসাবে তৈরি করার জন্য একে একটি কালারে ফিল আপ করব। তো আমি লেয়ার 2, এই যে ডান পাশে লেয়ার 2 সিলেক্ট অবস্থায় ফরগ্রাউন্ড কালারে আসব এবং আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কালারটি দেখতে চাই সেটা এখান থেকে সেট করে দিব। আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে সাদা কালার রাখতে চাচ্ছি, তাই আমি এখান থেকে সাদা কালার কোডটি বসিয়ে দিলাম। আপনাদের যদি কালার কোড জানা না থাকে তবে গুগল থেকে দেখে নিতে পারেন। কালার কোড বসানোর পর ওকেতে ক্লিক করব। আমাদের লেয়ার 2 এর কালার সেট করা হয়ে গেল। এখন আমরা পেইন্ট বাকেট টুলের উপর রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করব এবং আমাদের ডকুমেন্টের উপর যে কোনো স্থানে ক্লিক করব। পেজটির ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গিয়েছে এবং আমরা লেখাগুলো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন এই পিডিএফ ডকুমেন্টটি আমরা এডিট করব। জুম টুলটি সিলেক্ট করে আমি ডকুমেন্টটি বড় করে নিলাম এবং হ্যান্ড টুলের মাধ্যমে একটু নিচে নামিয়ে নিলাম। মনে করেন এখানে গিভেন বিলো
এই ওয়ার্ড দুটির পরিবর্তে আমি অন্য কোনো ওয়ার্ড লিখতে চাচ্ছি বা বসাতে চাচ্ছি। উদাহরণস্বরূপ আমি আমার নিজের নামটি লিখব এবং এখানে গিভেন বিলো ওয়ার্ড দুটির পরিবর্তে আমার নামটি বসাবো আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমে আমি আমার নামটি এখানে যে কোনো জায়গায় লিখে নেব। এখান থেকে টেক্সট টুলটি নিলাম এবং এখানে আমি আমার নামটি লিখলাম। লেখাটি অনেক বড় হয়ে গিয়েছে এবং এটার কালার ভিন্ন। যেহেতু আমরা এই লেখার সাথে মিলিয়ে এখানে লেখাটি বসাবো, সেহেতু প্রথমে আমাদের এই লেখাটিকে ডকুমেন্টের লেখার মতো করে নিতে হবে। তার জন্য আমি নতুন লেখাটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে কালার পরিবর্তন করে ডকুমেন্টের কালার অর্থাৎ কালো কালার করে দিব। আমি কালো কালার কোড বসিয়ে নিচ্ছি। আমি পূর্বেই বলেছি, আপনাদের যদি কালার কোড জানা না থাকে তবে গুগল থেকে কালারের নাম লিখে আপনারা কালার কোড জেনে নিতে পারবেন। আমি ওকেতে ক্লিক করলাম। আমার লেখাটির কালার কিন্তু কালো হয়ে গেল। এখন যেহেতু আমাদের ডকুমেন্টের লেখার সাইজ এবং ফন্ট নতুন লেখার সাইজ এবং ফন্টের সাথে মিলছে না, সেহেতু এটাকেও আমাদের চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করে নিব এবং দেখব আমাদের ডকুমেন্টের লেখার সাথে ঠিক থাকে কি না। আমি একটা সাইজ দিয়ে নিলাম এবং আপনারা এখান থেকে ফন্ট ফ্যামিলি সেট করে নিতে পারবেন যে এই লেখার ফন্ট যেরকম আছে তার সাথে মিল রেখে এখান থেকে ফন্ট পরিবর্তন করে নেবেন। আমি ফন্ট পরিবর্তন করছি না। তো এখন আমি এই লেখাটিকে এখানে প্রতিস্থাপন করব। তার জন্য প্রথমে গিভেন বিলো এই দুটি ওয়ার্ডকে ডিলিট করব। যেহেতু আমাদের এই ওয়ার্ডটি লেয়ার 1-এ আছে, সেহেতু লেয়ার 1 সিলেক্ট করব। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইরেজার টুল সিলেক্ট করলাম এবং গিভেন বিলো ওয়ার্ড দুটিকে ডিলিট করে দিলাম। এখন যেটা করব, এই লেখাটি আমার নাম, এটা ডান পাশে লেয়ার নাম হিসাবেই রয়েছে। এই লেয়ারটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। আমার নামটিকে এখানে স্থাপন করে দিলাম। এখান থেকে আপনারা যদি অন্য কোথাও নিয়ে বসাতে চান সেটাও বসাতে পারবেন। আপনার ডকুমেন্টের যে কোনো স্থানে আপনি এই লেখাটিকে মুভ করে নিয়ে যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, এরপর আমরা এই পিডিএফ ফাইলটিকে সেভ করে নিব। এভাবে ফাইল, তারপর সেভ অ্যাজ, আমাদের ডিভাইসের যে কোনো স্থানে সেভ করে নিতে পারি। তবে ফাইলের এক্সটেনশন অবশ্যই পিডিএফ রাখবো। এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে এবং সেভ করে দিব। ফাইলটি সেভ হয়ে গেল এবং আমি ফাইলটি যেখানে সেভ করেছি যদি সেই ফাইলটিকে ওপেন করি তবে দেখেন এখানে আমাদের কারেকশানটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, আমি বলেছিলাম এই ভিডিওর শেষে আপনাদের চমৎকার একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। আর সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে আই লাভ পিডিএফ। ব্রাউজার ওপেন করলাম, নতুন একটি পেজ নিলাম, এখানে লিখলাম আই লাভ পিডিএফ, এন্টার করলাম এবং প্রথম যে লিঙ্কটি আসলো এটাকে ওপেন করলাম। এটাই হচ্ছে সেই সাইট যেখান থেকে আমরা পিডিএফের বিভিন্ন কাজ করতে পারবো। যেমন একের অধিক পিডিএফকে মার্জ করতে পারবো, আবার অনেকগুলো পিডিএফকে ভাগ করতে পারবো, মানে স্প্লিট করতে পারবো। এখান থেকে পিডিএফকে কম্প্রেস করতে পারবো, কনভার্ট করতে পারবো। বিভিন্ন ফাইল থেকে বিভিন্ন ফাইলে আমরা
পিডিএফকে কনভার্ট করতে পারবো। আর এখান থেকে আপনি বিভিন্ন পিডিএফের টুলস দেখতে পারবেন, এখান থেকে আপনি বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন। তো আপনারা এখানে ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় কাজ করে নিতে পারেন। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। সামনের ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।